রাত যত গভীর হয় ইতিহাসের গোপন সত্য ততই জেগে ওঠে। এখানে আমরা বলি সেই গল্প যা সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে। স্বাগতম মধ্যরাতের রহস্যে, যেখানে প্রতিটি গল্প একটা অজানা সত্যের দরজা খুলে দেয়। এই রকম অজানা ইতিহাস আর রহস্যময় গল্প শুনতে আজই মধ্যরাতের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঘন্টার আইকনটা অন করে রেখো, যাতে কোনো নতুন গল্প তোমার চোখ এড়িয়ে না যায়। 1943 যুদ্ধের আগুনে জ্বলছে পৃথিবী। কিন্তু বাংলায় তখন যুদ্ধ নয়, চলছে ভয়ানক ক্ষুধা। মানুষ মারা যাচ্ছে না বোমায়, মারা যাচ্ছে ভাতের অভাবে। এই ছিল 44-এর মন্বন্তর, যেখানে কোটি কোটি মানুষের মুখে ছিল একটাই শব্দ, খাবার দাও। গ্রাম ধলেশ্বরীপুর, নদীর ধারে ছোট্ট গ্রাম। গৌরী নামের এক মা, স্বামী হরে কৃষ্ণ আর ছেলে গোবিন্দ। সাধারণ সংসার, কিন্তু ভালোবাসায় ভরা। গৌরী প্রতিদিন ভোরে উঠে ভাত রান্না করত আর ছেলেকে স্কুলে পাঠাত। গৌরী, বাবা, গরম ভাতটা খা, তারপর স্কুলে যাস। 1943 সালের শুরুতেই বার্মা জাপানিদের দখলে যায়, ফলে চাল আমদানি বন্ধ হয়ে গেল। চাল মজুতদারদের লোভে দাম আকাশ ছোঁল। 3 টাকা সের চাল বেড়ে 30 টাকা হয়ে গেল। হরে কৃষ্ণ, এই দামে মানুষ বাঁচবে কি করে? হরে কৃষ্ণ বাজারে গিয়ে হতবাক। লোকজন চিৎকার করছে, চাল নেই, ভাত নেই। দোকানদার বলছে, সরকারের চাল সব সৈন্যদের জন্য। গৌরীর ঘরে তখন এক দানা চালও নেই। হরে কৃষ্ণ শহরে গেছে রেশন আনতে, আর ফেরেনি। গোবিন্দ কাঁদছে ক্ষুধায়। গৌরী নদীর ধারে যায়, খুঁজে বেড়ায় কিছু খাওয়ার মতো, কিন্তু চারপাশে শুধু মৃত্যুর গন্ধ। গোবিন্দ, মা, ভাত দে মা। গৌরী, জল খে বাবা, এখন ভাত নেই। গৌরী শিশুকে কোলে নিয়ে বসে আছে, পেছনে সূর্য অস্ত যাচ্ছে। কলকাতার রাস্তায় তখন হাজারো মানুষ। কারো গায়ে কাপড় নেই, মুখে শুধু একটাই কথা, একটু ভাত দাও। মানুষ তখন আর মানুষ ছিল না, ক্ষুধা তাদের সব ভুলিয়ে দিয়েছিল। ছবি তুলেছিলেন শিল্পী চিত্তপ্রসাদ, সাংবাদিক সুনীল জানার ক্যামেরায় ধরা পড়েছিল বাংলার সেই বিভীষিকা। দিনের পর দিন না খেয়ে গৌরীর ছেলে গোবিন্দ আর টিকল না। গৌরী ছেলেকে কোলে নিয়ে নদীর ধারে বসে আছে, চোখে জল, ঠোঁটে ফিসফিস। গৌরীর সংলাপ, হে ভগবান, আমার ছেলেকে তুই নিয়ে যা, এই ক্ষুধার আগুনে ওকে আর জ্বলতে দিস না। গৌরী ধীরে ধীরে নদীর দিকে হেঁটে যায়, বৃষ্টিতে ভিজছে। 40-এর মন্বন্তর। এটি ছিল কোনো প্রাকৃতিক দুর্ভিক্ষ নয়, এটি ছিল মানুষের তৈরি ক্ষুধা। লোভ, যুদ্ধ আর প্রশাসনের অবহেলায় কোটি কোটি প্রাণ হারালো। কিন্তু আজও পৃথিবীর কোথাও কেউ যদি ক্ষুধার্ত থাকে, তাহলে ইতিহাস আবারও 43-এর মন্বন্তর হয়ে ফিরে আসবে।